This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী 3টি নির্বাচন কমিশনের মতো একটা দায়সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেলড নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেন। নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এনসিপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, রোববার হচ্ছে নির্বাচন কমিশনের জন্য রেড লাইন। যদি তারা সেই রেড লাইনটায় নিরপেক্ষতা দেখিয়ে আরপিও এবং সংবিধানকে মান্য করে সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং পক্ষপাত বা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বিএনপির নাম উল্লেখ করে অভিযোগ করেন, দলটির ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়ে একটি লুটেরা শ্রেণী তৈরি করতে তৎপর রয়েছে, আর নির্বাচন কমিশন বিএনপির কথা মতো উঠবস করছে। আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে, এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। নির্বাচন কমিশনকে অনেক সময় ও সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি, তারপরে আমরা তাদের আর কোনো ধরনের সুযোগ দেব না। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর আচরণের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কোনো অবস্থাতেই বিএনপির ঋণ খেলাপি ও বিদেশি নাগরিক ও আনুগত্য প্রদর্শনকারীকে জনপ্রতিনিধি হতে দিবেন না। ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি আমাদের যেই লিগ্যাল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন, তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি দিয়েছেন। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না, আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন, আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না। আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশে কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না। যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদী সিস্টেম, যেটা আমরা দুঃখজনকভাবে গত 1.5 বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি, সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান, তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আপনাদের আসনের প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে, এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না। এনসিপি ও 10 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে দেশবাসী, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আমরা স্পষ্টভাবেই বার্তাটা দিতে চাই যে আপনারা কোনোভাবেই একটা দায়সারা বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই। আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এইভাবেই গত 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি কী হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
আসিফ মাহমুদ বলেন, তারা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন করার সুযোগ দেবেন না। যেন তেন নির্বাচন করার চেয়ে প্রয়োজনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে তাদের মূল অগ্রাধিকার। হঠাৎই কেন কিংস পার্টি এনসিপি 10 দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে রাজপথে নামার হুমকি দিলেন? ইসির আপিল শুনানির শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন ও দেরি করে হলেও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করলেন? তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করে সাংগঠনিক ও প্রশাসনিক শক্তি বৃদ্ধি করতেই মূলত জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার নীল নকশার অংশ হিসেবে নেপথ্যে কল কাঠি নাড়াচ্ছেন। সৈয়দ সাকিব, বিআরএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার